এদের গায়ের রং বাদামি বা লালচে বাদামি হয়ে থাকে, মুখ লালচে। এরা দিবাচর, বেশিরভাগ সময় মাটিতে কাটায়, কিছুটা বৃক্ষবাসী। এরা বহু পুরুষ এবং বহু স্ত্রীর সমন্বয়ে দলবদ্ধ হয়ে বাস করে। আবাসস্থলের উপর নির্ভর করে দলের সদস্য সংখ্যা 10 থেকে 90 পর্যন্ত হতে পারে। এরা মানুষের সাথে খুব সহজেই মিশে যায়। মানুষের দেয়া যে কোনো খাদ্য এরা গ্রহণ করে। এরা সর্বভোগ। বিভিন্ন ধরনের পাতা, ফল, ফুল, শস্য, মূল, অন্যান্য ছোট প্রাণী খেয়ে থাকে। প্রকৃতিতে খাবারের অভাব, আবাসস্থল খণ্ডন প্রভৃতি কারণে বাংলাদেশে বানর প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া এই বানরগুলো আজ বিপন্ন। এই বানরগুলোর মতোই দেখতে অন্য আরেকটি বানর হল উলু বানর। এদের লেজ ছোট, পিগের ন্যায়। এজন্য এদের ইংরেজি নাম দেয়া হয়েছে পিগ-টেইলড ম্যাকাক। এদের গায়ের রং সোনালী বাদামি। এরা দিবাচর, বৃক্ষবাসী এবং দল বেঁধে বাস করে। বাংলাদেশের একমাত্র নিশাচর বানর হল লজ্জাবতী বানর। আকারের দিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে ছোট বানর। এর মাথা গোল এবং পেঁচার মতো বড় বড় চোখ আছে। গায়ের রং ধূসর অথবা হালকা বাদামি হয়ে থাকে এবং পেটের দিকের অংশ ফ্যাকাশে। মাথা থেকে পিঠ পর্যন্ত একটি বাদামি রঙের লম্বা দাগ আছে এবং চোখের চারপাশে বাদামি গোল দাগ বা রিং থাকে। এদেরকে সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের আংশিক চিরসবুজ বনে দেখা যায়। আমাদের দেশের সবগুলো হনুমান ও বানর জাতীয় প্রজাতি আজ বিপন্ন। অবৈধ শিকার, নির্বিচারে হত্যা, আবাসস্থল ধ্বংস ও খণ্ডন, খাদ্যের অভাব ইত্যাদি এদের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম বাংলাদেশের হনুমান ও বানর নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আজকের অতিথি ডক্টর মোহাম্মদ মুস্তফা ফিরোজের সাথে। বাংলাদেশের হনুমান আর বানররা কি অবস্থায় আছে? আমাদের সাউথ এশিয়াতে প্রায় 19 প্রজাতির বানর, নরবানর পাওয়া যায়। তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় 10 প্রজাতির। তো 10 প্রজাতির বানর, নরবানরের মধ্যে আমরা বানর বলতে যাদের বোঝাই এরা পাওয়া যায় 5 প্রজাতির, আর 3 প্রজাতির পাওয়া যায় হনুমান। এক সময় ছিল যখন বাংলাদেশের প্রায় সব ধরনের বন এবং আবাসস্থলেই আমাদের বানর এবং হনুমান পাওয়া যেত, কিন্তু ক্রমান্বয়ে এদের সংখ্যা কমে আসছে এবং এদের পপুলেশন সাইজ ছোট হয়ে যাচ্ছে। আমাদের দেশে কি হনুমান বানর নিয়ে কোনো গবেষণা হয়েছে? আমাদের বাংলাদেশে বন্যপ্রাণী বলতে যাদেরকে বোঝায় এদের মধ্যে শুধুমাত্র এই বানর এবং হনুমান এই গ্রুপটাকে নিয়ে সবচাইতে বেশি গবেষণা হয়েছে। আমরা যদি 70 থেকে ধরি তাহলে 2000 পর্যন্ত এদের ইকোলজি, বিহেভিয়ার, এদের যে বিস্তৃতি বা আমরা স্ট্যাটাস ডিস্ট্রিবিউশন বলি, এই ধরনের কাজগুলি ডিটেলস কাজে 10টা প্রজাতির মধ্যে আমাদের এই মুহূর্তে আমাদের হাতে প্রায় 6টা প্রজাতির ডিটেলস ইনফরমেশন আছে। 2000-এর পরে আমরা 2000 থেকে 2005 পর্যন্ত এদেরকে জিআইএস বেসড এদের লোকেশন আইডেন্টিফাই করা এবং এই সংক্রান্ত কাজগুলি করি। 2005-এর পরে এসে আমরা আরেকটু ডিটেলস বানর এবং হনুমানদের নিয়ে আরেকটু ডিটেলস কাজে যাই এবং এদের জেনেটিক ওয়ার্ক এবং এদের থেকে যে জোনোটিক ডিজিজগুলি ট্রান্সমিট করে এই ধরনের মোর সফিস্টিকেটেড কাজগুলি আমরা 2005 থেকে শুরু করি। ফলে এই বানর এবং হনুমানের উপরে আমাদের যথেষ্ট পরিমাণে গবেষণা ওয়ার্ক আছে। যশোরের কেশবপুরে বেশ কিছু হনুমান আছে।
এদের উপর কিছু বলুন, আর এদের রক্ষা করার উপায়টা কি? দেখুন, এই ধরনের এই যশোরের কেশবপুরে যে হনুমানটা পাওয়া যায়, এটা বাংলাদেশে আর কোথাও পাওয়া যায় না, একমাত্র ওই কেশবপুরেই পাওয়া যায়। আগে মনিরামপুরেও পাওয়া যেত। এখন ওখানে মানুষের বসতি বেড়ে যাওয়াতে স্বাভাবিকভাবেই ওদের যে পরিবেশ, বাসস্থান, ওটা কমে গেছে। ফলে ওদের যে ফুড সাপ্লাইটাও প্রকৃতি থেকে কমে গেছে। ফলে দেখা যাচ্ছে আপনার ওদের সাথে মানুষের এক ধরনের কনফ্লিক্ট ওখানে হচ্ছে। তো এটা থেকে বেরোয় আসতে হলে অ্যাকচুয়ালি যশোরে কেশবপুরের কিছু জায়গাকে ওদের জন্য ছেড়ে দিতে হবে, অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করতে হবে। এটা হতে পারে যে ওখানে বেশ কিছু জলাশয় এরিয়া আছে যেখানে নতুন করে প্ল্যান্টেশন করা যেতে পারে, কিন্তু অবশ্যই মনোকালচার না, সেখানে বিভিন্ন ধরনের ফ্রুট সিল্ডিং প্ল্যান্ট লাগানো যেতে পারে। এবং মানুষের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা, সচেতনতা তৈরি করতে হবে যে এদেরকে সংরক্ষণের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবার সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বানর জাতীয় প্রাণীদের নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাংলাদেশে বানর জাতীয় প্রাণীর মধ্যে একটি প্রজাতির লেজ নেই, সেটি হলো উল্লুক। সবচেয়ে ছোট বানরটির নাম হলো লজ্জাবতী বানর, যেটি একটি নিশাচর প্রাণী। হনুমানের একটি প্রজাতির চোখের চারদিকে গোল সাদা দাগ থাকে, যেটা দেখে চশমার মতো মনে হয়। এজন্যে এই প্রজাতিটির নাম চশমা পড়া হনুমান। বাংলাদেশে যে 10 প্রজাতির বানর এবং হনুমান আছে, তার সবগুলোই বিপন্নের তালিকায় অন্তর্ভুক্ত। বানরদের প্রতিটি প্রজাতি প্রতি 2 বছর অন্তর একটি করে বাচ্চার জন্ম দিয়ে থাকে। আমাদের এবারের আকর্ষণীয় সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল চিরসবুজ বনের উদ্ভিদসমূহ কয়টি স্তরের হয়ে থাকে। সঠিক উত্তরটি হলো 3টি স্তরের। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন নুসরাত শারমিন, ইডেন কলেজ, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই পোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বানর জাতীয় প্রাণীর মধ্যে কোন প্রজাতিটির লেজ নেই? এ উল্লুক অথবা বি হনুমান? সঠিক উত্তর জানিয়ে আগামী বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, পরপর 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। এছাড়াও বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের চিত্র ধারণের জন্য অথবা অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে ইমেইল করুন prokriti-o-jibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, বানর জাতীয় প্রাণীগুলো কোনো একটি এলাকার ফ্ল্যাগশিপ বা নির্দেশক প্রজাতি হিসেবে কাজ করে। এই প্রাণীগুলোর হারিয়ে যাওয়া বনাঞ্চল ধ্বংসেরই ইঙ্গিত বহন করে এবং সাথে সাথে অন্যান্য প্রাণীদের জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে আসে। বড় বড় গাছ কেটে ফেলার ফলে এরা বাসস্থান ও খাদ্য সংকটে ভুগছে। ফলে আমরা এদেরকে হারাতে বসেছি। আসুন এই উপকারী প্রাণীদের বাঁচিয়ে প্রকৃতির ভারসাম্য বজায় রাখি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।